ভাঙড়ের বাসন্তী রাজ্য সড়কে দিনরাত ছুটে চলেছে শতাধিক মাটি বোঝাই ডাম্পার। প্রশাসনের চোখের সামনেই জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট হচ্ছে সেই মাটি দিয়ে। অভিযোগ, কিছু প্রভাবশালী জমি ভরাটের সঙ্গে যুক্ত। বৃষ্টিতে ডাম্পার থেকে ছড়িয়ে পড়া মাটিতে রাস্তা বেহাল হয়ে ওঠে। বেপরোয়া ডাম্পারের ধাক্কায় বাসন্তী রাজ্য সড়কে হামেশাই ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। জল পিচ্ছিল হয়ে কাদা হয়ে যায়, যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। ওই ডাম্পারগুলো খুবই ভয়াবহ গাড়ি, ওরা পায়ে দিয়ে যখন যায় আমাদের খুবই ভয় লাগে। আর ওরা গাড়িগুলো খুব স্পিডে যায়। প্রশাসনের মদতেই নাকি মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্য বলে অভিযোগ করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারা কেন তো সাহসটা পাচ্ছে? ওই যে মাটির গাড়ি যাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন তাদের সাথে হয়তো কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে। ফলে কি হচ্ছে, সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি যে টাকা দিয়ে আছি তুমি আমার কি করে নিতে পারবে। প্রশাসনের একটা অংশকে টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে, এগুলো বন্ধ হওয়া দরকার। শাসক দলের মদতেই অবৈধ মাটির কারবার চলছে বলে সরাসরি অভিযোগ বিজেপির। একটা পাতা পর্যন্ত যেখানে পড়ে না, সরকারে যারা আছে, যে তৃণমূল সরকার, তৃণমূল পার্টির অঙ্গুলি হেলন ছাড়া যেখানে কিছুই চলে না, সেখানে তো কাদের মধ্যে হচ্ছে না বোঝার কোনো কারণ নেই। এই সরকারে যারা আছে তাদের অঙ্গুলি হেলন হচ্ছে, তৃণমূল পার্টি যেতে হচ্ছে। মাটি মাফিয়াদের কথা মেনে নিয়ে শাসক দলের বিধায়ক পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে, অবিলম্বে গাড়িগুলোকে সিজ করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ, আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া, এটা আমি অন্তত ডিসি সাহেব সহ সমস্ত অফিসারকে আমি অন্তত। এলাকাবাসীর অভিযোগ, বাসন্তী হাইওয়েতে প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণ মাটির ডাম্পার। অধিকাংশ ডাম্পারের বীমা, ফিটনেস, পলিউশন শংসাপত্র কিছুই নেই। সবই হচ্ছে পুলিশের চোখের সামনে। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, NKTV বাংলা।